হ্যালো ফ্রেন্ডস, মেডিকো সাকিব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের একটা টপিক সেটা হচ্ছে যে অ্যাসিড ফাস্ট অর জেডেন স্টেনিং। আচ্ছা, আমাদের মাইক্রোবায়োলজির সঙ্গে জেডেন স্টেন নামটা কিন্তু একটা ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আজকের টপিক্সের আলোচনাই হচ্ছে যে অ্যাসিড ফাস্ট বা জেডেন স্টেনটা কী জিনিস, সে স্টেনটা আমরা কীভাবে ল্যাবে করি, রেজাল্ট কী হতে পারে এবং কী কী রকমের কোয়েশ্চেন অ্যান্সার এক্সামিনাররা জিজ্ঞাসা করেন। তো ফার্স্ট অফ অল আজকের ভিডিওতে যে টপিকসগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যাবাউট দ্য অ্যাসিড ফাস্ট অর জেডেন স্টেনিং। অ্যাসিড ফাস্ট অর জেডেন স্টেন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা। 2 নম্বর হচ্ছে যে হোয়াট ইজ অ্যাসিড ফাস্ট বা হোয়াই ইট ইজ কল্ড দ্য অ্যাসিড ফাস্ট স্টেনিং। পরবর্তী যে রিয়েজেন্ট কী কী ইউজ হয় এবং রিয়েজেন্টের ইনগ্রেডিয়েন্টগুলো কী এবং তাদের স্পেসিফিক কাজ কী। তারপর হচ্ছে যে স্মিয়ার প্রিপারেশন অ্যান্ড ফিক্সেশন। আমরা স্পুটাম স্মিয়ারটা যে আমাদের ল্যাবে আসে ইন জেনারেল, সেটাকে আমরা কীভাবে স্লাইড প্রিপারেশন করব স্টেন করার জন্য। তারপরে আসছে যে প্রসিডিওর, স্টেপ বাই স্টেপ আমি প্রসিডিওর কোন কোন স্টেন কী কী টাইম অনুযায়ী দেওয়া হয় সেটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। তারপর হচ্ছে রেজাল্ট এবং এক্সাম্পল। তারপর হচ্ছে যে লিমিটেশন অফ দ্য অ্যাসিড ফাস্ট অর জেডেন স্টেনিং এবং লাস্ট হচ্ছে যে কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ। তো শুরু করা যাক। প্রথমেই ফার্স্ট অফ অল যে অ্যাসিড ফাস্ট স্টেনিং কে ডিসকভার করেছিলেন এবং এর নাম জেডেন স্টেন হলো কেন। তো ফার্স্ট অফ অ্যাসিড ফাস্ট স্টেন যে ডিসকভার করেছিলেন কিন্তু পল আর্লিক্স। ঠিক আছে, অ্যাসিড ফাস্ট স্টেনিং ফার্স্ট ডিসকভার করেছিলেন কিন্তু পল আর্লিক্স। পরবর্তীকালে এটার মডিফিকেশন করেন জিল অ্যান্ড নেলসন। পরবর্তীকালে এই স্টেনটার মডিফিকেশন কে করেন? পরবর্তীকালে স্টেনটার মডিফিকেশন করেন জিল অ্যান্ড নেলসন। সেই জন্য এই স্টেনটার নাম হয়ে যায় জেডেন স্টেনিং। তো আচ্ছা, এবার আসছি যে আমরা অ্যাসিড ফাস্ট স্টেন কেন বলে। আচ্ছা, অ্যাসিড ফাস্ট আর জেডেন স্টেন এটা কিন্তু ইউজুয়ালি আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বা লেপ্রি বা টিউবারকেল ব্যাসিলাইয়ের জন্য করে থাকি। সুতরাং টিউবারকেল ব্যাসিলাইয়ের যে সেল ওয়ালটা আছে সেই সেল ওয়ালটা হচ্ছে থিক ওয়াক্সি ফ্যাটি সেল ওয়াল, মেনলি মাইকোলিক অ্যাসিড থাকে। তো মাইকোলিক অ্যাসিড জিনিসটা কি? মাইকোলিক অ্যাসিডটা হচ্ছে যে একটা লং চেন ফ্যাটি অ্যাসিড। সুতরাং যেহেতু থিক ওয়াক্সি ফ্যাটি সেল ওয়াল, সেই জন্য কিন্তু আমাদের ইন জেনারেল যে ডাইগুলো ইউজ করা হয়, যেমন গ্রাম স্টেনের ক্ষেত্রে যে ডাইগুলো ইউজ করা হয়, ঠিক আছে, সেই ডাইগুলো কিন্তু পেনিট্রেট করতে পারে না। সুতরাং একটা স্পেশাল ডাই দরকার যেটা হচ্ছে যে ফ্যাট সলিউবেল হবে এবং আমাদের অ্যাপ্লিকেশন অফ হিট দরকার যাতে আমার প্রসেসটা তাড়াতাড়ি হয়। ঠিক আছে, সুতরাং একবার যদি ডাইটা পেনিট্রেট করে ব্যাকটেরিয়াল সেল ওয়ালে এবং অর্গানিজমটা যদি স্টেনটা নিয়ে নেয়, সেটাকে কিন্তু আমরা স্ট্রং ডিকালারাইজার ইউজ করেও আর ডিকালারাইজ করতে পারবো না। ঠিক আছে, স্ট্রং ডিকালারাইজার ইউজ করেও কিন্তু আমরা সেটাকে ডিকালারাইজ করতে পারবো না। এই প্রপার্টিটার জন্যই কিন্তু আমরা বলছি যে অ্যাসিড ফাস্ট অর্গানিজম বা অ্যাসিড ফাস্টনেস। ঠিক আছে, সেই জন্যই আমরা কিন্তু অ্যাসিড ফাস্ট বলছি। আচ্ছা, এবার আসছে রিয়েজেন্ট কী কী ইউজ করা হয়। ঠিক আছে, কী কী রিয়েজেন্ট আমরা ইউজ করি। তো ফার্স্ট অফ অল 3টে মেন রিয়েজেন্ট ইউজ করা হয়। প্রথম রিয়েজেন্টটা কি না, প্রথম হচ্ছে যে স্ট্রং সলিউশন অফ কার্বালফুক্সিন। স্ট্রং সলিউশন অফ কার্বালফুক্সিন। আচ্ছা, এই কার্বালফুক্সিনের মধ্যে কি থাকে? ঠিক আছে, এবার কোশ্চেনটা আসছে যে আমরা ইউজ করি কি স্ট্রং সলিউশন অফ কার্বালফুক্সিন। সুতরাং এই কার্বালফুক্সিন জিনিসটা কি এবং এর মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট থাকে। তো ফার্স্ট এখানে থাকে কি, এখানে থাকে হচ্ছে যে বেসিক ফুক্সিন, এটা পাউডার হিসাবে থাকে। তারপরে থাকে কি ফেনল, এটা ক্রিস্টাল ফর্মে থাকে। তারপরে কি থাকে ডিস্টিল ওয়াটার এবং অ্যালকোহল। ঠিক আছে, তো স্ট্রং সলিউশন অফ কার্বালফুক্সিনের মধ্যে থাকে বেসিক ফুক্সিন, ফেনল, ডিস্টিল ওয়াটার আর হচ্ছে অ্যালকোহল। সো বেসিক ফুক্সিনের কাজ কি? ওই যে বললাম যে স্পেসিফিক একটা স্পেশাল ডাই এটা, যেটা হচ্ছে যে লিপিড বা ফ্যাট সলিউবেল। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমরা বেসিক ফুক্সিন ইউজ করি। কারণ অনেকেই কোশ্চেন করে যে বেসিক ফুক্সিনও তো রেড কালারের হয়, মানে কার্বালফুক্সিন সলিউশন তো রেড কালার আর স্যাফরানিনও তো রেড কালার অনেকটা। সুতরাং কেন আমরা ইউজ করি না? কারণ হচ্ছে একটাই, কারণ এটা হচ্ছে যে বেসিক ফুক্সিনের প্রপার্টিটাই হচ্ছে যে এটা হচ্ছে যে ফ্যাট সলিউবেল, সুতরাং ইজিলি পেনিট্রেট করে। 2 নম্বর হচ্ছে ফেনলের কাজ কি?
ফেনল হচ্ছে যে মডার্ন হিসাবে কাজ করে। আচ্ছা মডার্ন জিনিসটা কী জিনিস? মডার্ন হচ্ছে যে কিছুই নয়, এমন একটা কেমিক্যাল যেটা হচ্ছে যে কি স্টেন আর অর্গানিজমের মধ্যে লিঙ্ক ফরমেশন করে দেয়। তাহলে হোয়াট ইজ মডার্ন যদি কোশ্চেন করে যে হোয়াট ইজ মডার্ন, না মডার্ন ইজ এ স্পেশাল টাইপস অফ কেমিক্যাল which help in the formation of a bond between the organism and the stain। ঠিক আছে, মডার্ন হয়ে গেল। এবার আসছে ডিস্টিল ওয়াটার আর অ্যালকোহল, এগুলো ইউজুয়ালি আমার ওই যে ডিজলভ করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, 2 নম্বর রিয়েজেন্টের মধ্যে কি আসছে? 2 নম্বর রিয়েজেন্টের মধ্যে আসছে কি H2SO4, H2SO4। আর 3 নম্বর রিয়েজেন্টের মধ্যে কি আসছে? মিথিলিন ব্লু, মিথাইলিন ব্লু। আচ্ছা H2SO4 এর কাজটা কি? H2SO4 হচ্ছে কি না ডিকালারাইজার হিসাবে কাজ করে। ঠিক আছে, তো এবারে কোশ্চেন আসতে পারে যে যেহেতু ডিকালারাইজ হয় না সেই জন্যই তো এর নাম অ্যাসিড ফাস্ট, তাহলে আমার H2SO4 ব্যবহার করে লাভটা কি? এই কোশ্চেনটাই ইউজুয়ালি মাথাতে স্ট্রাইক করে। কারণটা হচ্ছে কি অর্গানিজমটা কিন্তু ডিকালারাইজ হয় না, কিন্তু আমার যে সারাউন্ডিং যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু পুরোপুরি কালার নিয়ে নেয়। সুতরাং সেই কালারটাকে সরাবার জন্যই এবং এক্সেসিভ রেডনেস যে হয়ে যায় স্টেনের সেটাকে রিমুভ করার জন্যই কিন্তু আমরা ডিকালারাইজ ইউজ করি। এবং এই যে ডিকালারাইজের কনসেন্ট্রেশনটা কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে বিভিন্ন কনসেন্ট্রেশনের আমরা ডিকালারাইজ ইউজ করি। ঠিক আছে, এবার আসছে যে মিথিলিন ব্লুর কাজ কি? মিথিলিন ব্লু হচ্ছে যে কাউন্টার স্টেন। কাউন্টার স্টেনের কাজ আমরা সবাই জানি যে ব্যাকগ্রাউন্ডকে কালার করবে, তো মিটে গেল এগুলোকে রিয়েজেন্ট। আচ্ছা এবার আসছি আমি কি যে স্মিয়ার প্রিপারেশন। স্মিয়ার প্রিপারেশন কীভাবে করব? ঠিক আছে, তো এবার আসছি যেটা সেটা হচ্ছে যে স্মিয়ার প্রিপারেশন। আচ্ছা আমাদের কাছে ইউজুয়ালি কি স্পুটাম স্যাম্পেল আসে। ঠিক আছে, স্পুটাম স্যাম্পেলটা আসার পর কী করতে হবে? ইউজুয়ালি আমাদের ক্ষেত্রে একটা স্লাইড নেওয়া হলো। ঠিক আছে, এরকম একটা স্লাইড নিলাম। স্লাইডে আচ্ছা মনে রাখতে হবে সবসময় যখন আমরা স্মিয়ারটা প্রিপেয়ার করবো সবসময় ফ্লেমের কাছে করব। কারণটা কি না ফ্লেমের 6 ইঞ্চ ডায়ামিটারের মধ্যে কিন্তু আমরা সবসময় স্মিয়ার প্রিপারেশন করব। তা না করলে কি হতে পারে না যে হেলথ কেয়ার ওয়ার্কার রয়েছেন তার কিন্তু এক্সপোজারের ভয় থেকে যায়, কারণ এরোসোলাইজ ব্যাসিলাই তাকে অ্যাটাক করতেই পারে। সেই জন্য সবসময় যখনই আমরা স্মিয়ার প্রিপারেশন করব মনে রাখতে হবে যে 6 ইঞ্চি ডায়ামিটারের মধ্যে স্মিয়ারটা প্রিপেয়ার করব। কিছুই নয়, একটা ইনকিউলেটিং লুপে করে, ঠিক আছে, ইনকিউলেটিং লুপে করে কী করবো আমি ব্লাডিং বা পোরুল্যান্ড পোর্শনটা নিতে হবে। আচ্ছা কি হয় স্পুটামের ক্ষেত্রে কিন্তু অনেক সময় স্যালাইভা চলে আসে, সুতরাং দেখতে হবে যে স্পুটামটা এক্সামিন করে যে স্যালাইভা মিক্সড হতেই পারে, কিন্তু শুধু অনেকজন স্যালাইভা দিয়ে যায়, সেরকম স্পুটাম হলে কিন্তু আমরা ফার্স্টে সেটাকে রিজেক্ট করে দিতে হবে। আর যেগুলো স্যালাইভা মিক্সড স্পুটাম আসে সেগুলোর ক্ষেত্রে কী করতে হবে পোরুল্যান্ড বা ব্লাড টিঙ্কড পোর্শনটা থেকে আমরা ইনকিউলেটিং লুপে করে নিয়ে নিলাম, নেওয়ার পরে একটা স্লাইডে এরকমভাবে একটা স্মিয়ার তৈরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার অনেকে কোশ্চেন করে যে স্মিয়ারটা কতটা থিক হবে বা কতটা মোটা হবে। এর ক্ষেত্রে একটাই অ্যান্সার যে স্মিয়ারটা করার পরে যখন আমি এয়ার ড্রাই করবো, করার পরে নিচে একটা প্রিন্টেড পেপার রাখবো, পেপারটা মোটামুটি পড়া গেলেই তারপরে সেই স্মিয়ারটাই হচ্ছে যে প্রপার থিকনেসের স্মিয়ার হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে যে স্মিয়ার প্রিপারেশনের পরে কী করতে হবে? স্মিয়ার প্রিপারেশনের পরে ফার্স্ট হচ্ছে এয়ার ড্রাই করতে হবে, এয়ার ড্রাই করার পরে হিট ফিক্সড করে নিতে হবে। মিটে গেল স্মিয়ার প্রিপারেশন। তাহলে কী হলো আমাদের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন হলো, হোয়াট ইজ অ্যাসিড ফাস্ট জানলাম, রিয়েজেন্ট জানলাম, এবার আসছে কি স্মিয়ার প্রিপারেশন হলো। আচ্ছা এবার আসছে যে সিম্পল প্রসিডিওরটা কি। ঠিক আছে, অ্যাসিড ফাস্ট স্টেন বা জেডেন স্টেনের সিম্পল প্রসিডিওরটা কি? তো প্রসিডিওরের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ কি হচ্ছে, আমরা একটা স্মিয়ার নিলাম, ঠিক আছে, টেক আ স্মিয়ার। ঠিক আছে, পরবর্তী স্টেপ হচ্ছে কি অ্যাড দ্য কার্বলফুক্সিন সলিউশন। আচ্ছা হট সলিউশন। আচ্ছা এখানে অনেকে দু রকম প্রসেস আছে। একটা প্রসেস হচ্ছে কি আমরা ইউজুয়ালি কার্বলফুক্সিনটাকে একটা টেস্ট টিউবে নিয়ে সেটাকে হিট করে আমরা স্লাইডের উপর দিয়ে দিলাম বা ফ্লোট করে দিলাম। এটা ইউজুয়ালি এই টার্মটা ইউজ করা যায় ফ্ল্যাট করে দেওয়া, মানে এটা কি পুরো স্লাইডটাকে কভার করে দিলাম। এটা একটা প্রসেস যেটা হচ্ছে কি কমনলি ইউজ করা হয়। আচ্ছা আরেকটা প্রসেস হচ্ছে কি আমরা ইউজুয়ালি কোল্ড কার্বলফুক্সিন নিই, নেবার পরে একটা স্লাইড র্যাকে স্লাইডটা রাখার পরে কার্বলফুক্সিন দিয়ে যাওয়ার পর নিচে থেকে আমরা ফ্লেমিংয়ের মাধ্যমে ইন্টারমিডিয়েন্ট হিট দিই। সুতরাং আমরা আমাদের ল্যাবে প্রপারলি কী করা হয় মেনলি এই জিনিসটা ইউজ করা হয় যে হট কার্বলফুক্সিন ঢেলে দিয়ে কত মিনিট 8 থেকে 10 মিনিট মনে রাখতে হবে। এটা টাইমটা হচ্ছে কি 8 to 10 মিনিটস। ঠিক আছে, 8 to 10 মিনিটস রাখলাম। তাহলে প্রথমে কী করতে হবে একটা স্মিয়ার নেওয়া হবে, সিম্পল ব্যাপার। স্মিয়ার নেবার পরে আমি হট কার্বলফুক্সিন দিয়েছিলাম 8 থেকে 10 মিনিটের মধ্যে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কার্বলফুক্সিনটা দেওয়ার পরে যেন স্লাইডটা শুকিয়ে না যায়। সবসময় যদি মনে হয় যে স্লাইডটা ড্রাই হয়ে যাচ্ছে ফের আমার কার্বলফুক্সিন অ্যাড করে দেবো, এরকমভাবে মোট টোটাল 10 মিনিট রাখলাম। আচ্ছা রাখার পরে কী করতে হবে সিম্পল ব্যাপার ওয়াশ করতে হবে ওয়াটারে, ওয়াশ উইথ ওয়াটার।
ঠিক আছে, ওয়াশ উইথ ওয়াটার। আচ্ছা, পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে যে ডিকালারাইজেশন। আমরা ইউজুয়ালি H2SO4 ইউজ করি কত পার্সেন্ট? ধরুন আমি টিউবারকেল ব্যাসিলার ক্ষেত্রে স্টেনটা করছি, সুতরাং 20% অর হচ্ছে যে 25%। আচ্ছা, এই কারণটা অর যে কেন বলে এটা পরবর্তীকালে আমি বলছি। তো H2SO4 দেওয়া হলো, H2SO4 দিলাম, কত মিনিট? ইউজুয়ালি 2 to 4 মিনিটস। আচ্ছা, আমরা কিভাবে বুঝবো যে আমাদের ডিকালারাইজেশনটা হয়ে গেছে? তো ইউজুয়ালি আমার স্লাইডটা যখন আমি কার্বন ফোকাসিংয়ের টাইমটা হওয়ার পরে যখন স্লাইডটাকে ওয়াশ করার পরে স্লাইডটা হবে কি রেড কালার হয়ে থাকে। সুতরাং আমরা যখনই H2SO4 দেবো স্লাইডটা হচ্ছে কি পিঙ্ক কালারে কনভার্ট হয়ে যাবে, সিম্পল ব্যাপার। সুতরাং যতক্ষণ না পর্যন্ত পিঙ্ক বা লাইট পিঙ্ক কালার আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ডিকালারাইজেশন প্রসেসটা চালু রাখতে হবে। মিটে গেলে সেটা 2 থেকে 4 মিনিট লাগতে পারে, কারো ক্ষেত্রে 2 থেকে 4 মিনিট পর ধোয়ার পরে দেখলাম যে কালারটা যায়নি, তখন আরেকবার 2 থেকে 4 মিনিট দিয়ে দিলাম। এরকমভাবে আমার যতক্ষণ না পর্যন্ত লাইট পিঙ্ক কালার আসছে ততক্ষণ পর্যন্ত আমি ডিকালারাইজ করলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে কি ওয়াশ উইথ ওয়াটার। ওয়াশ উইথ ওয়াটার, ঠিক আছে, ওয়াটার দিয়ে ধোয়ার পর লাস্ট হচ্ছে কি না কাউন্টার স্টেন। কত মিনিট? 30 সেকেন্ড টু 1 মিনিট। ঠিক আছে, 30 সেকেন্ড টু 1 মিনিট আমি মিথিলিন ব্লু দিয়ে দিলাম। দেওয়ার পরে কাউন্টার স্টেন হওয়ার পর স্লাইডটাকে ধুয়ে নিয়ে জাস্ট অয়েল ইমার্সন ফিল্ডে এবার আমি স্লাইডটা দেখবো যে কী কী আমার অর্গানিজম প্রেজেন্ট আছে। তো মিটে গেলে এটাই হচ্ছে তাহলে সিম্পল প্রসিডিওর একদম। যে ফার্স্ট স্টেপ হচ্ছে স্মিয়ারটা নেওয়া হলো, সেকেন্ড স্টেপ হচ্ছে হট কার্বন ফোকাসিং 8 থেকে 10 মিনিট জল দিয়ে ধুয়ে নিলাম, তারপরে H2SO4 ডিকালারাইজ করা হলো, করার পরে জল দিয়ে ধুয়ে নিলাম, তারপর কাউন্টার স্টেন করলাম 30 সেকেন্ড থেকে 1 মিনিটের পর্যন্ত, অনেক সময় 1 থেকে 2 মিনিটও করা যেতে পারে। করার পরে আমি জল দিয়ে ধুয়ে স্লাইডটাকে ড্রাই করার পরে অয়েল ইমার্সন ফিল্ডে এবার আমি সেটাকে অবজারভেশন করব। ঠিক আছে, মিটে গেল এটা প্রসিডিওর। আচ্ছা, এবার আসছি কি তাহলে? এবার আসছি যে রেজাল্ট অ্যান্ড এক্সাম্পল। আচ্ছা, রেজাল্ট অ্যান্ড এক্সাম্পল। রেজাল্ট হচ্ছে কি সিম্পল ব্যাপার, যে আমার ব্যাকগ্রাউন্ডটা হবে ব্লু গ্রিন ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমার মিথিলিন ব্লু আমি কাউন্টার স্টেন করছি। তার এগেন্স্টে ব্যাসিলাইট কীরকম হবে? ইউজুয়ালি ব্যাসিলাইট হবে যে রেড কালারের রেড সিলিন্ডার ব্যাসিলাই। ঠিক আছে, রেড সিলিন্ডার ব্যাসিলাই। ঠিক আছে, ইউজুয়ালি হচ্ছে কি রেড সিলিন্ডার ব্যাসিলাই এগেন্স্ট দ্য ব্লু গ্রিন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার রেজাল্টটা কীরকম হবে? আমার 100 অয়েল ইমার্সন ফিল্ডে যখন দেখবো, 100x অবজেক্টিভে যখন দেখবো, তখন আমরা হচ্ছে কি না রেড কালারের ব্যাসিলাই, ঠিক আছে, এগেন্স্ট দ্য ব্লু গ্রিন ব্যাকগ্রাউন্ড। মিটে গেল, প্রসিডিওর হলো রেজাল্ট অ্যান্ড আচ্ছা, এক্সাম্পলটা কি? এক্সাম্পল হচ্ছে কি টিউবারকেল মাইক্রোব্যাকটেরিয়াম এমটিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, আচ্ছা, এক্সাম্পলটা হচ্ছে কি না ফার্স্ট হচ্ছে যে এমটিবি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তারপর হচ্ছে কি মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, আর কি হতে পারে? নকার্ডিয়া, আর কি হতে পারে? কিছু কিছু প্যারাসাইট আছে, প্যারাসাইটের মধ্যে কি পড়ছে? আইসোস্পোরা, আইসোস্পোরা, আর হচ্ছে যে ক্রিপ্টোস্পোরিডিয়াম, ক্রিপ্টোস্পোরিডিয়াম। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে যে আর একটা হতে পারে কি না ব্যাকটেরিয়াল স্পোরও কিন্তু উইকলি অ্যাসিড ফাস্ট, ব্যাকটেরিয়াল স্পোর। ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, নকার্ডিয়া, প্যারাসাইটের মধ্যে পড়ছে আইসোস্পোরা, ক্রিপ্টোস্পোরিডিয়াম, সাইক্লোস্পোরা, বিভিন্ন রকম প্যারাসাইট রয়েছে, ব্যাকটেরিয়াল স্পোর, উইকলি অ্যাসিড ফাস্ট, আর হচ্ছে যে আমাদের স্পার্ম হেড। মিটে গেল এক্সাম্পল। আচ্ছা, এবার আসছি যে লিমিটেশন। ঠিক আছে, এই যে আমার ZN-10 করি আমরা জিল লিনসার স্টেন, এর লিমিটেশনটা কি? ফার্স্ট অফ অল হচ্ছে যে ZN-10 এর লিমিটেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট লিমিটেশন হচ্ছে যে লেস সেন্সিটিভ, লেস সেন্সিটিভ দেন কালচার। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কি কালচারের থেকে কম সেন্সিটিভ। লিমিটেশন বলছি আমি ZN-10 যে কী কী লিমিটেশন আছে। ফার্স্ট হচ্ছে যে লেস সেন্সিটিভ দেন কালচার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি ডিটেকশন লিমিট কত এর না ডিটেকশন লিমিট 10,000 ব্যাসিলাই পার ml অফ স্পুটাম। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কি তাহলে লেস সেন্সিটিভ। 2 নম্বর হচ্ছে কি 10,000 ব্যাসিলাই পার ml স্পুটামে থাকলে তবে কিন্তু সেটাকে ডিটেক্ট করতে পারবে। ঠিক আছে, অন্যদিকে যদি আমরা সিবিন্যাট করি 131 ব্যাসিলাই পার ml অফ স্পুটামে সেটা ডিটেক্ট করতে পারে সিবিন্যাট। সিবিন্যাটটা কি না কার্টিজ বেসড নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট। ঠিক আছে,
সিবিনার যদি করি তাহলে আমরা কি করবো, 1 নম্বর হচ্ছে আমি তাড়াতাড়ি রিপোর্ট পাবো, 2 নম্বর হচ্ছে যে আমার 131টা ব্যাসিলাই পার এমএলএ থাকলে সেটা ডিটেক্ট করতে পারে, কিন্তু এখানে 10,000 ব্যাসিলাই থাকলে তবে সেটা ডিটেক্ট করতে পারে। এই দুটি হচ্ছে কিন্তু জেডনেস্টিনের মেন লিমিটেশন বলা যেতে পারে বা ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে। মিটে গেল তাহলে লিমিটেশন। আচ্ছা, এবার আসছি যে কোয়েশ্চেন অ্যান্সার। কোয়েশ্চেন অ্যান্সারটা কি না, আমাদের জেডনেস্টেন সম্পর্কে আমাদের এক্সামিনেশনে এক্সামিনার যে কোশ্চেনগুলো ফ্রিকুয়েন্টলি করে সেই কোশ্চেনগুলো করব এবং তার আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন যেটা বলে যে আমরা জেডনেস্টেন কেন করি বা কার ক্ষেত্রে করি। তো ফার্স্ট বললাম যে অ্যাসিড, ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করে জেডনেস্টেনটা কীরকম স্টেন, নেগেটিভ স্টেন না ডিফারেন্সিয়াল স্টেন না সিম্পল স্টেন। আচ্ছা, জেডনেস্টেন হচ্ছে যে একটা ডিফারেন্সিয়াল স্টেন। আচ্ছা, ডিফারেন্সিয়াল স্টেনের কথা বললেই কিন্তু আমাদের প্রথমেই যেটা মনে পড়ে সেটা হলো যে গ্রাম স্টেন, কারণ কি এটা গ্রাম পজিটিভের সঙ্গে গ্রাম নেগেটিভের ডিফারেন্সিয়েট করে। আচ্ছা, জেডনেস্টেনও কিন্তু একটা ডিফারেন্সিয়াল স্টেন, কারণ হচ্ছে কি এটা অ্যাসিড ফার্স্ট আর নন অ্যাসিড ফার্স্টের মধ্যে কিন্তু ডিফারেন্ট করে। 2 নম্বর কোশ্চেন যেটা করে যে আমরা হিট কেন ইউজ করি বা হট কার্বলফক্সিনই কেন ইউজ করি, কারণ হচ্ছে একটাই যে আমার এই প্রসেসটাকে অ্যাক্সিলারেট করার জন্য। ঠিক আছে, কারণ হচ্ছে কি বেসিক ফুক্সিন এমনিতেই ফ্যাট সলিউবেল ডাই, সেটা কিন্তু এমনিতেই ব্যাকটেরিয়াল সেল ওয়ালে পেনিট্রেট করবে। হিটটা দিচ্ছি কারণটা কি, যাতে আমার প্রসেসটা তাড়াতাড়ি হয়, টু অ্যাক্সিলারেট দ্য প্রসেস। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করেন যে আচ্ছা কোল্ড অ্যাসিড ফুক্সিন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, এটা মনে রাখতে হবে সবসময়। কোল্ড কার্বল ফুক্সিন কোথায় ইউজ করা হয়, মডিফাইড জেডনেস্টেন। ঠিক আছে, কোল্ড কার্বলফক্সিন কিন্তু মডিফাইড জেডনেস্টেনে ইউজ করা হয়, সেটাকে কি বলা হয়, কিনইউন্স মেথডও বলা হয়। ঠিক আছে, কিনইউন্স মেথড বা মডিফাইড জেডনেস্টেনে কিন্তু কোল্ড কার্বলফক্সিন ইউজ করা হয়। আচ্ছা, কোল্ড কার্বলফক্সিন হলে কি হবে, ইউজুয়ালি প্রসেস যেটা আমরা 8 থেকে 10 মিনিট রাখছি সেটা থেকে 20 থেকে 30 মিনিট চলে যাবে, সুতরাং টাইমটা বেশি লাগবে। মিটে গেল এটা। আচ্ছা, আর কি কোশ্চেন আছে, আর কমনলি যে কোশ্চেনটা করে সেটা হচ্ছে যে H2SO4 এর বিভিন্ন রকমের যে কনসেন্ট্রেশন আমরা ইউজ করি সেই কনসেন্ট্রেশনগুলো বলো, কার কার ক্ষেত্রে কোন কোন কনসেন্ট্রেশন H2SO4 ইউজ করি। তো ফার্স্ট আমি কনসেন্ট্রেশনগুলো যেগুলো বলি, ফার্স্ট হচ্ছে কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ঠিক আছে, এর ক্ষেত্রে কত 20%। এটা ছিল কিন্তু আরএনটিসিপির গাইডলাইন্স অনুযায়ী প্রিভিয়াসলি। নাউডেজ আরএনটিসিপি কিন্তু বলছে যে 25% আমরা H2SO4 ইউজ করব টিউবারকেল ব্যাসিলাইয়ের জন্য। আচ্ছা, হোয়াট ইজ আরএনটিসিপি? আরএনটিসিপিটা কি না, আরএনটিসিপিটা হচ্ছে যে রিভাইজড ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম। ঠিক আছে, আরএনটিসিপিটা কি, আরএনটিসিপি এটা হচ্ছে যে রিভাইজড ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম। ঠিক আছে, আরএনটিসিপি হচ্ছে কি রিভাইজড ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রাম। এটা হচ্ছে যে এখন বলছে যে 25% H2SO4 আমি এমটিবির ক্ষেত্রে বা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের ক্ষেত্রে ইউজ করব। আচ্ছা, আরএনটিসিপির নামটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আরএনটিসিপির নামটা চেঞ্জ হয়ে এখন কি হয়েছে, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এনটিইপি। আচ্ছা, এনটিইপিটা কি না, ন্যাশনাল টিবি এলিমিনেশন প্রোগ্রাম। ঠিক আছে, তাহলে প্রথমে ছিল আরএনটিসিপি, এখন হচ্ছে এনটিপি। এনটিপি রুলস অনুযায়ী এখন হচ্ছে যে 25% আমরা কি বলে H2SO4 এর কনসেন্ট্রেশনটা রাখবো এমটিবির ক্ষেত্রে। আচ্ছা, আর কি কনসেন্ট্রেশন ইউজ করি আমরা, আর কি কনসেন্ট্রেশন? আচ্ছা, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির ক্ষেত্রে কত, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রির ক্ষেত্রে হচ্ছে যে 5%। আচ্ছা, নকার্ডিয়ার ক্ষেত্রে কত, নকার্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে যে 1%। আচ্ছা, প্যারাসাইটের ক্ষেত্রে কত, যে নামগুলো বললাম, প্যারাসাইটের ক্ষেত্রে হচ্ছে যে 1%। আর হচ্ছে কি স্পোরের ক্ষেত্রে কত, 0.5%। ঠিক আছে, এই কনসেন্ট্রেশনগুলো কিন্তু আমরা জেনারেলি ইউজ করি বিভিন্ন রকমের অর্গানিজমকে ডিটেক্ট করার জন্য। ঠিক আছে, এই কোশ্চেনটা আসে যে আমরা H2SO4 কনসেন্ট্রেশনটা কীরকম কনসেন্ট্রেশনের H2SO4 ইউজ করি, সুতরাং এই কনসেন্ট্রেশনের H2SO4 কিন্তু আমরা ইউজ করি। ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, রেডি, সবাই দেখছো ঠিকঠাক? আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আসছি কি কোশ্চেনে, এবার আসছি যে গ্রেডেশনটা কী জিনিস। অনেকে কোশ্চেন করে যে গ্রেডেশনটা কি বা আমরা গ্রেডেশন কেন করি। আচ্ছা, ফার্স্ট বলছি যে গ্রেডেশনটা নিয়ে যদি আমি বলতে চাই, তো ফার্স্ট হচ্ছে যে আমরা
হোয়াট ইজ গ্রেডেশন? গ্রেডেশন হচ্ছে যে আমরা স্লাইডটা তৈরি করার পর অয়েল ইমারশন ফিল্ডে যখন অবজারভেশন করব তখন আমরা একটা রাফলি কাউন্ট করি ব্যাসিলাইয়ের, কাউন্ট করার পরে সেই অনুযায়ী সেটাকে গ্রেডেশন করি। তো প্রথমে গ্রেডেশনটা লিখছি আমি, যে গ্রেডেশনটা কী জিনিস। ফার্স্ট হচ্ছে কি নো এএফভি, ঠিক আছে, পার 100 অয়েল ইমারশন ফিল্ড। আচ্ছা, এর ক্ষেত্রে কী হবে গ্রেডেশন? এর ক্ষেত্রে গ্রেডেশন হচ্ছে যে 0, আর রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে যে নেগেটিভ, ঠিক আছে। নো এএফবি পার 100 অয়েল ইমারশন ফিল্ড, তার ক্ষেত্রে গ্রেডেশন হচ্ছে 0 আর রেজাল্ট হচ্ছে নেগেটিভ। 2 নাম্বার হচ্ছে কি 1 to 9 এএফবি পার 100 অয়েল ইমারশন ফিল্ড, এর গ্রেডেশন হচ্ছে কি স্ক্যান্টি, রেজাল্ট হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে। তারপরে আসছে যে 10 to 99 পার 100 অয়েল ইমারশন ফিল্ড, এটা হচ্ছে যে 1+ পজিটিভ। তারপর আসছে 1 to 9, তারপর আসছে যে 1 to 10 পার অয়েল ইমারশন ফিল্ড, এটা হচ্ছে 2+ পজিটিভ। মোর দ্যান 10 পার অয়েল ইমারশন ফিল্ড, 3+ পজিটিভ। আচ্ছা, এটা হচ্ছে কিন্তু আরএনটিসিপি গাইডলাইন্স, এটা হচ্ছে কিন্তু আরএনটিসিপি গাইডলাইন্স অনুযায়ী গ্রেডেশন। তাহলে গ্রেডেশনটা কি না, কোনো এএফবি 100টা অয়েল ইমারশন ফিল্ড মিনিমাম গুনবো, গোনার পরে যদি কোনো এএফবি না পাই তাহলে সেটা হচ্ছে যে নেগেটিভ। 1 থেকে 9টা এএফবি যদি 100টা অয়েল ইমারশন ফিল্ডে পাই সেটা হচ্ছে যে স্ক্যান্টি, আমরা তখন পেশেন্টকে